আমাদের ব্যারিস্টার রবিন ফারহানা আপা উনি নির্বাচনের একটা উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগে আমরা সকলেই আশুগঞ্জ এবং সরাইল উপজেলার সকল লোক আমরা আজকে একত্র হয়েছি এবং আমরা ফর্ম নিয়েছি ম্যাডামের জন্য। আমাদের ম্যাডাম আজকে যে কোনো কাজে ঢাকা থেকে আসতে পারে নাই, আমি ফর্ম নিয়েছি সকলকে নিয়ে, আমাদের যারা এখানে সিনিয়র ভাইয়েরা আছে সকলকে নিয়ে একসাথে আমরা একত্র হয়ে নিয়েছি। তো আমরা এখন বিশ্বাস করি গণতন্ত্রকে এবং আমরা একটা সরাইল আশুগঞ্জ ভালো একটা ইলেকশন হোক, ফেয়ার ইলেকশন, আমরা এটার পক্ষে এবং সকল দেশবাসী অনেক দিন পর বিগত 17 বছর পর আমরা একটা ইলেকশন হতে যাচ্ছে। ইলেকশন আমরা দেখতে চাই ফেয়ার ইলেকশন এবং সুন্দর অবাধ একটা সুস্থ ইলেকশন হতে যাচ্ছে। এটার জন্য আমরা সবাই আজকে একত্র হয়েছে এবং ম্যাডামের জন্য আমরা ফর্ম নিয়েছি। আমরা বিএনপি করি, বিএনপি করে যাবো সারা জীবন। এতে দল যদি আমাদেরকে বহিষ্কার করবে, কিন্তু আমাদের এটা দলের নেতৃবৃন্দের বিষয়। কিন্তু আমরা মিস্টার রবিন ফারহানার জন্য আজকে জানেন অনেকদিন যাবত ওনার সাথে আমরা আছি। আমরা ওনাকে পেলে কোথাও যাব না। আমরা সবাই, আমরা যারা ওনার কর্মী, ওনার নেতৃবৃন্দ যারা আছে সবাই আমরা ওনার নির্বাচন করব এবং দল যদি ওনাকে বহিষ্কার করে এটা দলের বিষয়, এটা আমরা এটা কিন্তু বলতে চাই না। আমি এ বিষয়ে কিছু আমরা প্রত্যাশী চাই, আমরা ইনশাল্লাহ প্রত্যাশী আমরা বিপুল ভোটে এই আশুগঞ্জ থেকে জয়ী করবো ইনশাল্লাহ। কারণ উনি দীর্ঘদিন যাবত এই মাঠে আছে। আপনারা জানেন উনার অসুস্থ মা, সে অসুস্থ মা ঢাকাতে বাসায় রেখে উনি আমরা কল দিলে দূরে এসে আমাদের এলাকায় এসে সে এই জনগণের খোঁজ খবর নিছে, সে কোন সমস্যা আছে সে সমাধান করে গেছে ইনশাল্লাহ। একটা কথা বলতে চাই, আমরা জানেন আওয়ামী লীগের আমলে উনাকে আশুগঞ্জ ব্রিজে 2 ঘন্টা আটকে লাগছিল এই আওয়ামী প্রশাসন, কিন্তু এরপরে উনি ব্রাহ্মণবাড়িয়া একটা মিটিং ছিল, সেই মিটিং এসে তারা আসতে দিবে না। এখানে সমস্ত প্রশাসন, আমি ছিলাম এবং আমাদের অনেক সাংবাদিক ভাই তখন ছিল, হ্যাঁ আপনারা দেখছেন। কিন্তু সে এমন মহিলা, সে এই ব্রিকেট বেঙ্গু সে ব্রাহ্মণবাড়িয়া মিটিং অংশগ্রহণ করেছে। কাজে উনি যা বলে তা করে, উনি নির্বাচন করবে, আমরা ওনার সাথে আছি, আমার এলাকার জনগণ আছে এবং ওনারা আশা করি ইনশাল্লাহ উনি বিপুল ভোটে একটা জয় লাভ করবে এই আসন থেকে ইনশাল্লাহ। আমরা ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জের নির্বাচনী এলাকায় ব্যারিস্টার রবিন ফারহানার মনোনয়ন কিনেছি এবং এই মনোনয়ন কিনে জনগণের এই রাষ্ট্রের এবং পক্ষ থেকে এবং জনগণের কাজের জন্য, উন্নয়নের বিনির্মাণ কাজের জন্য ব্যারিস্টার রবিন ফারহানা আগামী দিনের এখান থেকে এমপি হবে এই আশা প্রত্যাশা আমরা রাখি এবং জনগণের স্বতঃস্রোত এবং ভোটের মাঠে আমরা বেশি সারা আছে। এই সারা অংশগ্রহণে ভোট কেন্দ্রে যে ব্যারিস্টার রবিন ফারহানাকে একটা ভোট দিয়ে ওনাকে আগামী দিনে উন্নয়নের কাজ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান করছি। আমরা সরাইলের যে আশুগঞ্জে উনি হইল সবচেয়ে পরিচিত ব্যক্তি এবং সবচেয়ে যে যতগুলি প্রার্থী আছে ওনার সবার মধ্যে ওনার জনপ্রিয়তা খুব বেশি। তা আমরা আশা করেছিলাম যে অবহেলিত সরাইল এবং বানবেড়াকে উন্নয়নের জন্য আমরা প্রিয় নেত্রী রবিন ফারহানাকে নমিনেশন দেবে, কিন্তু নমিনেশন না দেওয়াতে মানুষের মনে একটা খুব সঞ্চয় হয়েছে। মানুষ আমার মনে হয় এখন আরো বেশি বেগবান হইয়া ওনাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।